পাকিস্তান প্রতিষ্ঠার পর বাঙালির অধিকার আদায়ে মুসলিম লীগের বাইরে একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজন বোধ করেন তৎকালীন নেতারা। এরপর অল্প সময়ের ব্যবধানে জন্ম নেয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ আর আওয়ামী মুসলিম লীগ নামে দুটি সংগঠন। 1949 সালের 23 জুন রোজ গার্ডেনে আত্মপ্রকাশের পর থেকেই মুসলিম ছেড়ে আসা নেতাদের এই দলটি সময়ের ব্যবধানে অসাম্প্রদায়িক চেতনায় গণমানুষের দল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ হয়ে ওঠে। এরপর থেকে ইতিহাসের বাঁকে বাঁকে নেতৃত্ব আর ত্যাগের তালিকায় সামনের সারিতেই ছিলেন দলটির নেতারা। আওয়ামী লীগের 75 বছরের ইতিহাস নিয়ে নিউজ 24-এর ধারাবাহিক প্রতিবেদনের প্রথম দিনে দেখুন জয়দেব দাসের প্রতিবেদন। 47-এ দেশভাগের পর 48-এ ভাষার দাবিতে বাঙালির যে ঐক্য তৈরি হয় তার পূর্ণাঙ্গ প্রথম রাজনৈতিক বহিঃপ্রকাশ 1949-এর 23শে জুন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক করে পুরান ঢাকার রোজ গার্ডেনে আত্মপ্রকাশ করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এই সংগঠনে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় তরুণ নেতা কারাবন্দী শেখ মুজিবুর রহমানকে। বাঙালির অধিকার আদায়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলন থেকে জন্ম নেয়া দলটি 1955 সালে ধর্মনিরপেক্ষতার চর্চায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নাম ধারণ করে। 1957 সালে এই দলটিতে ভাসানী ও সোহরাওয়ার্দী অনুসারীদের প্রকাশ্য বিরোধে প্রথম ভাঙনের সুর ওঠে কাকমারি সম্মেলনে। দলীয় পদ না হয় সরকারের মন্ত্রী প্রশ্নে 1953 সাল থেকে দলের সাধারণ সম্পাদক পদে থাকা শেখ মুজিব মন্ত্রিত্ব ছেড়ে দায়িত্ব নেন সংগঠনের। পাকিস্তানের অপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল মুসলিম লীগ থেকে বের হয়ে কেন নতুন দল গঠন করতে হয়েছে, এমন প্রশ্নে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতেই তরুণ নেতা শেখ মুজিব বলেছিলেন, পাকিস্তান দিবস বাঙালিদের জন্য প্রকৃত স্বাধীনতা নয়। 47-এর 14 আগস্ট, 48-এর 14 আগস্ট কিন্তু উনি বিবৃতি দিচ্ছেন যে এ আজাদি হয় নাই, আমরা আজাদি দিবস পালন করতে চাই, মানে পাকিস্তান প্রতিষ্ঠার দিবস, যখন প্রকৃত আজাদি আসবে। 49 সালে আওয়ামী লীগের জন্মটা বলবো যে এই যে একটা বিরূপ পরিবেশে, তখন আমরা দেখব কি যে পাকিস্তানের যে বিষময় যে দর্শন এবং দ্বিজাতি তত্ত্ব, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক নীতি নির্ধারণ করা, এই সব কিছুর মোকাবেলা করার পরিস্থিতি তখন খুবই বিরূপ ছিল। এই বিশ্লেষকরা জানান, 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্টের নির্বাচনে বিজয়, 66-র 6 দফা আর 69-এর গণ অভ্যুত্থানের পথ ধরে 70-এর নির্বাচনে ভূমিধস বিজয় আসে, যা আওয়ামী লীগকে গণতান্ত্রিকভাবে তৎকালীন পাকিস্তানের প্রতিনিধিত্বকারী দলের স্বীকৃতি দেয়। ফলে 70-এর নির্বাচনটা বলা যায় যে আওয়ামী লীগের একটা সাফল্যের একটা শৃঙ্গ স্পর্শ করলো, কিন্তু এর পেছনে কিন্তু যেই চিন্তা, যেই ভাবাদর্শ কাজ করেছে সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। ফলে এই গণতান্ত্রিকভাবে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে যেই জায়গায় নিয়ে এলেন, সেটাই কিন্তু তাকে বৈধতা দিল। বলা যায় যে শাসনতান্ত্রিক বৈধতা তিনি নিয়ে নিলেন। এটা এমন না যে খুব জনপ্রিয়। আওয়ামী লীগ জাতিকে 23 বছর ধরে ধাপে ধাপে ঐক্যবদ্ধ করে 71-এ চূড়ান্ত যুদ্ধের পর্যায়ে নিয়ে গেছে। এর জন্য তরুণ নেতা শেখ মুজিব ছাত্র সংগঠনকে দিনে দিনে তৈরি করেছেন। ফলে এই দলের নেতৃত্বে বাঙালি যুদ্ধ করে স্বাধীন ভূখণ্ড আর গর্বের পতাকা অর্জন করেছে। 71 যদি আমরা ধরি, আওয়ামী লীগ এমন একটা দল যার জন্মই হয়েছিল এই ভূখণ্ডের স্বাধীনতা অর্জনের জন্য। এটা কিন্তু প্রথম দিন থেকেই তার কার্যকলাপে স্পষ্ট। সবাই যে এই লক্ষ্যে দৃঢ় সংকল্পবদ্ধ ছিল তা না। দৃঢ় সংকল্পবদ্ধ যিনি ছিলেন শেখ মুজিবুর রহমান, ওনার বয়স যখন 32, তিনি ওনার প্রায় দ্বিগুণ বয়সী ওনার রাজনৈতিক গুরু সোহরাওয়ার্দী সাহেবকে চিঠি লিখছেন, আমার জন্য চিন্তা করবেন না, আই হ্যাভ বর্ন টু সাফার, আমার জন্মই হয়েছে কষ্ট সহ্য করার জন্য। কষ্টটা কেন সহ্য করবেন? এই ভূখণ্ডের মানুষকে মুক্তি দিতে হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।
এই পরিক্রমায় আওয়ামী লীগকে ছেড়ে গেছেন প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানী, আর হারাতে হয়েছে উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, দলের দ্বিতীয় সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ ও গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হকের মতো নেতাদের। তবে গণমানুষের জন্য অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে প্রতিষ্ঠিত দলটির জন্ম থেকে এখনো প্রেরণার মূল শক্তি দেশের মানুষ বলেই মনে করেন বিশ্লেষকরা। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।